This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. Load deep. আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Knowladge BD। এই ভিডিওতে আমরা কথা বলবো বিটকয়েনের চার্ট অ্যানালাইসিস এবং কিছু ফান্ডামেন্টাল নিউজ নিয়ে। ভালো খারাপ মিলে কয়েকটা নিউজ আছে মার্কেটে, এগুলো আপনাদের সাথে এক্সপ্লেইন করব। তো যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পিন করা থাকবে। তো চলে আসলাম চিরচেনা বিটকয়েন চার্টে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি বিটকয়েনের মোটামুটি একটা 4 আওয়ার ক্যান্ডেলের চার্ট। এখানে দেখেন মার্কেটে কি হচ্ছে। মার্কেটে গতকালকে একটু ডে চার্টে যাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন গতকালকে এখান থেকে হিউজ একটা ফল করছে মার্কেট। এর আগে আমাদের আপনার যে একটা স্ট্রং একটা কি বলে ট্রেন্ড লাইন সাপোর্ট, এই যে দেখেন কতটা স্ট্রং, এটা এইখান থেকে এইখানে কাজ করছে, এখানে কাজ করছে, এখানে কাজ করছে, মানে এটা হিউজ একটা স্ট্রং আপনার ট্রেন্ড লাইন সাপোর্টকে ব্রেক করছে আরও 2 দিন আগে। তো যার কারণে মার্কেট অলরেডি একটা প্যানিকে চলে আসছে। এখন বর্তমানে যেটা মার্কেটকে সঙ্গ দিতেছে সেটা হচ্ছে আপনার প্রায় 41,000-এর যে লেভেলটা, এটা যদি ব্রেক করে, আশা করি এটা ব্রেক করতে পারবে না। যদি ব্রেক করে তাইলে আপনারা মোটামুটি মার্কেটকে ইজিলি এখানে 38-এ তো দেখতে পারবেনই, বাট 38 যদি না টিকে তাহলে আমাদের একদম যেটা হিউজ একটা সাপোর্ট ক্রিয়েট করবে সেটা হচ্ছে আপনার 29,500 লেভেলটা, এটা। তবে আমি আশা করি মার্কেট এতটুকু আসবে না, কেননা ফেব্রুয়ারিতে মার্কেট একটা বুল রান দেওয়ার অনেকটা চান্স রয়েছে। এখানে আরেকটা সমস্যা হচ্ছে ইএমএ যেই 200 ইএমএ লাইনটা, এটাও কিন্তু ক্রস করছে আরও আগেই। তো এখন মার্কেট যদি উঠতে হয় তাহলে মার্কেটকে বিশাল একটা ধাক্কা পোহাতে হবে এবং ভলিউম লাগবে মার্কেটে হিউজ একটা, যেন মার্কেট প্রথমত এই যে হলুদ যে একটা ট্রেন্ড লাইন, এটাকে ব্রেক করতে হবে। তো মার্কেট যদি এভাবে আইসা যদি আপনার মোটামুটি এখান থেকে যদি এভাবে আবার যদি আসতেও পারে, অ্যান্ড যদি এখান থেকে আবার উঠে আবার একটু ডাউন হয়, আবার যদি এভাবে ব্রেকটা করে, দেন এটা হিউজ একটা ভলিউম নিয়ে ব্রেক করলে মার্কেট এভাবে যদি যাইতে পারে তাহলে আস্তে আস্তে হয়তো আমরা মার্কেটকে আগামী কয়েকদিনের ভিতরে আরও একটা হাই দেখতে পারবো, যেমনটা আমরা লং টাইম হাই, অল টাইম হাই বা আপনার 80 তো দেখতে পারি। এটা লং টার্মের কথা বলতেছি, বাট এর আগে কিন্তু আর গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টার দিয়ে খেয়াল করে, এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা হরিজন্টাল লাইন। আপনার প্রিভিয়াসলি খেয়াল করেন মার্কেটে আপনার এই জায়গাতে আবার ফ্র্যাক ব্রেকআউট হয়েছে, বাট আবার মার্কেট টিকতে পারে নাই, ফিরে আসছে। দেন এই জায়গাতে মানে অনেক জায়গাতে এই লাইনটা কাজ করতেছে। আর মানে কি, এই লাইনটাকে যদি মার্কেট ব্রেক করতে হয় অবশ্যই একটা হিউজ ভলিউম নিয়ে ব্রেক করতে হবে, তাইলে কিন্তু এটা ব্রেক করতে পারবে মার্কেট। আর মার্কেটে আরেকটা পাম্প করার রিজন হচ্ছে এখানে দেখেন একটু আরএসআই দিকে লক্ষ্য করেন। আরএসআই কিন্তু অলরেডি এখানে ওভার সেল হয়েছে, এখানে যে ওভার সেল হয়েছে যার একটা ইঙ্গিত দিতেছে যে মার্কেট ওভার সেল হয়ে গেছে, এখন মার্কেট উপরে ওঠার সময় হয়েছে। তো এইটাও হতে পারে মার্কেট এখান থেকে আরএসআই কে ইঙ্গিত করে উপরে যেতে পারে। এখন কথা হচ্ছে অল্টস কয়েন কি করবেন। বেশিরভাগই তো আপনারা অল্টস কয়েনে বাই করা আছে, তো বিটকয়েনে তো বেশিরভাগ মানুষের ইনভেস্ট থাকে না, যে কারণে অল্টস কয়েন নিয়ে একটু চিন্তা করতে হয়। তো অল্টস কয়েন কি করবেন, আপনার যদি বিটকয়েন এখানে যদি আপনার এইখানে যদি ঘোরাঘুরি করে, এটা একটা আপনার রেঞ্জিং মোড, তো এই রেঞ্জিং মোডে যদি মার্কেট এভাবে ঘোরাঘুরি করে তাইলে কিন্তু অল্টস কয়েনে হিউজ একটা প্রফিট পাবেন। মানে অল্টস কয়েন যেগুলো বাই করা আছে এগুলো প্রত্যেকটা কয়েন কিন্তু হিউজ প্রফিট দিবে সবাইকে, যারা আর কি অল্টস কয়েন হোল্ড করবেন। আর অল্টস কয়েন কিন্তু সব সময় আপনার পাম্প করে না। আপনার যদি বিটকয়েন ডাউন যায় অল্টস কয়েনও ডাউন যায়, বিটকয়েন পাম্প হলে অল্টস কয়েনও পাম্প হয়। বাট বিটকয়েন যদি আপনার এখানে রেঞ্জিং হয়, তাহলে স্টেবল হয়, তাহলে কিন্তু আপনার অল্টস কয়েনে বিশাল একটা পাম্পিং দেখতে পারবেন আগামী দিনগুলোতে। এখন যারা অলরেডি লসে আছেন বাই করে, তারা আপনারা কোনো কয়েন লসে সেল দিবেন না, আপনারা জাস্ট ওয়েট করবেন মার্কেট আর দেখবেন বুঝবেন। আর যারা বাই করতে চান তারা এখানে কিছু অ্যাকুমুলেট করতে পারেন। দেন যদি এটাও ব্রেক করে তাহলে নেক্সট লেভেল তো ইজিলি আমরা এটাকে দেখতে পারবো, এটাকে না সরি আমরা নেক্সট 38-এ আপনার এটা যদি ব্রেক করে তাহলে 38-এ এইখানে কিছু বাই করবেন। আপনার প্রায় এটা কত 38+,
তো এখানে কিছু বাই করবেন। এখানে বাই করার পর যদিও দেখেন এটা ব্রেক করছে, তাইলে কিন্তু মার্কেটে মোটামুটি একটা প্যানিক সৃষ্টি হইতে পারে আবার, কেননা মার্কেট আবারও 29-এ আসতে পারে। তো যার জন্য ব্যাকআপটা মাস্ট বি রাখবেন। আপনার মার্কেট যদি বিগ ক্রাশ করে আবারও, অলরেডি তো ক্রাশে আছে, যদি এর থেকেও ক্রাশ করে তাহলে আপনি বাইব্যাক করতে পারবেন আর কি। তো এখানে একটা নিউজ আপনার বের হয়ে আসছে bitcoin.com-এ। এখানে বিটকয়েন প্রাইস উইল হিট 100K বাই মিড ইয়ার, নেক্সো ফাউন্ডার প্রিডিক্টস। মানে নেক্সের যে ফাউন্ডার উনি প্রিডিকশন করছে যে বিটকয়েন আপনার বছরের মাঝামাঝি সময়ে আপনার 100K হিট করতে পারে। তো এরকমটা তো অনেকে প্রিডিক্ট করে থাকে, বাট এখানে কয়জনের প্রিডিক্টই হয়, বাট উনি একজন বড় মানের মানুষই, যার কারণে ওনারটা আর কি নিউজ হিসেবে ক্রিয়েট করা হয়েছে। তো যদি আর কি মার্কেট ফেব্রুয়ারিতে বুলিশ হয়, তাহলে আশা করি মার্কেট যদি এখান থেকে একটা র্যালি ধরে রাখতে পারে, তাহলে 100Kটা ইজিলি মার্কেটে টাচ করবে। এখানে আরেকটা ব্যাড নিউজ আছে। এখানে কাজাকিস্তান, এখানে মানে সবচেয়ে বড় যেখানে আর কি সবচেয়ে বড় দেশ, যেখানে আপনার বিটকয়েন মাইনিং করা সবচেয়ে বেশি পরিমাণে বিটকয়েন এখানে মাইনিং করা হয়। তো ওইখানে আর কি বিটকয়েন মাইনিং নিয়ে একটা আপনার আসছে, আপনার এখানে একটা হুমকি আসছে আর কি। তো যার কারণে এটা মার্কেটের, এটার পরেও কিন্তু মার্কেটে মানে এই নিউজটা পুরো মার্কেট খুব একটা ডাম্প দেখা গেছে আর কি। তো এখানে বিস্তারিত তারা লিখে দিয়েছে। তো এগুলো পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা চাইলে এখান থেকে এগুলা নিউজগুলো পড়ে নিতে পারেন। এটা একটা ব্যাড নিউজ ছিল মার্কেটের জন্য। এখানে হচ্ছে আরেকটা গুড সাইড নিউজ। এখানে বাইন্যান্স বাই ডিপ এডিং ওভার 43K বিটকয়েন টু ওয়ালেট। মানে বাইন্যান্স এখানে আপনার নতুন করে আরো বিটকয়েন বাই করছে, তাদের ওয়ালেটে যোগ করছে আর কি। মানে 43K-তে থাকতে বিটকয়েন যখন 43K-তে আসছে, বাইন্যান্স আরো বিটকয়েন বাই করছে এখানে। তো কি কত বাই করছে না করছে এগুলা তারা এখানে উল্লেখ করে দিছে, এগুলা পড়ে নেবেন এন্ড আপনারা বুঝে নেবেন। এটা একটা গুড নিউজ মার্কেটের জন্য। তো বাইন্যান্স যদি এই লেভেলে বাই করে থাকে, তাহলে অবশ্যই তো বুঝেন তারা কি আমাদের থেকে কম বোঝে নাকি। তো তারা বাই করছে মানে আপনারা কিছু এখানে অ্যাকোমোডেট করতে পারেন, এটা একটা সিগন্যালই বলা যায়। তো এখানে আরেকটা নিউজ, এখানে যেটা ব্যাড নিউজ আর কি, মার্কেট যদি আপনার হিয়ার্স হোয়াই বিটকয়েন ট্রেডার সেজ ড্রপ টু 38K, ইট ইজ ওয়ার্স্ট কেস সিরিয়াস। মানে এটা যেটা বলছে, হিয়ার হোয়াই বিটকয়েন ট্রেডার সেজ টু ড্রপ 38K, ইট ইজ ওয়ার্স্ট কেস সিনারিও। মানে বিটকয়েন ব্যবসায়ীরা বলতেছে আর কি, বিটকয়েন যদি 38K-তে আসে, তাহলে কিন্তু মার্কেটের জন্য অনেক ব্যাড ইফেক্ট পড়তে পারে। মানে তারা ধারণা করছে যদি আর কি 38-এ আসে, তাহলে হয়তো 38K ব্রেক করলে মার্কেট 30K-ও যাইতে পারে। যার কারণে আর কি এখানে তারা বিস্তারিত বলছে, ফিয়ার অ্যান্ড রিস্ক, তারা আর কি তাদের অ্যানালাইসিসগুলো এখানে শেয়ার করছে আর কি। তো এগুলো চাইলে আপনারা পড়ে নিতে পারেন কয়েন টেলিগ্রাফ থেকে। এই ছিল মার্কেটের কিছু আপডেট। তো সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বাই বাই।